এতদিন তো আমার মুখে মেয়েদের গল্প অনেক শুনছেন, আজকে 2 মিনিট সময় থাকলে শুনে যান না একটা মধ্যবিত্ত ঘরের ছেলের ভালোবাসার গল্প। একটা মধ্যবিত্ত ঘরের ছেলে একটা মেয়ের জন্য কি করতে পারে। একটা ছেলে ছোটকালে বাবাকে হারাই ফেলছিল, বাবা মারা গেছিল, যাওয়ার পরে নিজে কাজ করে পরিবারের মানুষগুলোর দেখাশোনা করত, নিজে পড়ালেখা করত। পড়ালেখা করতে করতে হঠাৎ ক্লাসে একটা মেয়েরই ভালোবেসে ফেলছিল। তাদের রিলেশনটা 4 বছরের ছিল, আর এই 4 বছরের রিলেশনের মধ্যে অনেকবার তাদের দেখা হয়েছে, পাশাপাশি বসা হয়েছে। হঠাৎ একদিন মেয়েটার পরিবার থেকে ছেলেটাকে কল দিছিল। মেয়েটার মা কল দিয়ে বলতেছে, কি শুরু করছো এগুলা, আমার মেয়ের পিছনে কেন পড়ে আসছো, ভুলে যাও তাকে। ছেলেটা চুপচাপ শুনলো, কারণ গার্লফ্রেন্ডের মা মানেই তার মা, কিছু বলা যাবে না, খারাপ ব্যবহার তো করাই যাবে না। সবকিছু শেষে এটাই বললো, আমার মেয়েকে আমি সরকারি চাকরিজীবী ছেলে ছাড়া কোনো বেকার ছেলের সাথে বিয়ে দিব না। আর সবচেয়ে বড় কথা, তুমি এতিম। তারপরেও বাবা কিছুই রেখে যেতে পারিনি। ছেলেটা তখন আর চুপ থাকতে পারলো না, তখন মেয়েটার মাকে বলেই ফেললো, টাকা থাকলে কি মেয়ে বিয়ে দিচ্ছেন, তাহলে মেয়েটা কি টাকার সাথে বিয়ে দিচ্ছেন না আমার সাথে। বাবার নামে খারাপ কথা শুনে ছেলেটা চুপ থাকতে পারলো না, মেয়েটার মার মুখে জবাব দিয়ে দিল, আচ্ছা আপনার মেয়েকে যেখানে পারেন সেখানে বিয়ে দিন, আমি আর বিরক্ত করবো না আপনার মেয়েকে। কলটা রেখে দিল। মেয়েটা বিকেলবেলা কল দিচ্ছে, দিয়ে বলতেছে, কি হয়েছে তোমার, কথা বলতেছো না কেন। মেয়েটা জানতোই না তার মা ছেলেটাকে অপমান করছে। ছেলেটা যাতা ভাবে মেয়েটাকে কথা শোনাইছিল, আমার অপমান করতে তোমার এত ভালো লাগে, নিজে মাকে দিয়ে অপমান করাইলা, কি দরকার ছিল রিলেশনে আসা, তখনই বলে দিতা। সবকিছু মেয়েটা কান্না করে দিল, দিয়ে বললো, শোন না, এর আমি কিচ্ছুই জানি না, তুমি যদি চাও আমি এখনই বাসা থেকে চলে আসব, তোমার হাতটা ধরে তুমি যেখানে খুশি সেখানে নিয়ে যাও, আমরা দুজনে মিলে দূরে কোথাও থাকবো। সবশেষে এটাই বলবো, গল্পটা কিন্তু বানাই বললাম না, আমার একটা বেস্ট ফ্রেন্ডের লাইফের গল্প বললাম। আর মেয়েরা কিন্তু ভালোবাসলে টাকা পয়সা দেখে না, মানুষটাকে দেখে, তুমি তার জন্য পারফেক্ট কিনা। একটা ছেলেও যে একটা মেয়ের জন্য কি করতে পারে, সত্যি বাস্তবে কিছু জিনিস দেখলে আর গল্প কাহিনী শুনে বোঝা লাগে না, নিজের থেকে ধারণা চলে আসছে।